সাথে ঈমানের সাথে আমার প্রাণ পাখিটুকু বের করা হয়। ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্দারাদুম কিজবুদান জাদাম বুরি আজ জাহাবানুরে ঈমানাম বুরি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান বাবাদের আমার, কোন দিন না জানি আমার আপনার সামনে আজরাইল হাজির হয়ে যাবে। যেদিন আমার আপনার সামনে আজরাইল হাজির হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও আমার সামনে আজরাইল হাজির হবে না, একটা সেকেন্ড পরেও আজরাইল হাজির হবে না। নির্ধারিত সময়ে নির্ধারিত টাইমে আমার সামনে আজরাইল হাজির হয়ে যাবে। মুমিনের আওয়াজ দিয়া বলেন না ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। আমার যেদিন আমার সামনে আজরাইল পাঠানো হইবে, এবার আমি হাতে ঘাটে বাজারে বন্ধরে যেই জায়গায় থাকি না কেন, যেই জায়গায় আমি থাকি না কেন, সেই জায়গায় আমার সামনে আজরাইল হাজির হবে। ঠিক না বেঠিক? আওয়াজ করে এখন বুঝে থাকলে বলুন। আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, লেপের নিচে কম্বলের ভিতরে থাকি, আজরাইল আমাকে দেখবে না, আজরাইল আমার জান কবজ করতে পারবে না। আপনারা কি মনে করেন আজরাইল আমাকে দেখবো না? অবশ্যই দেখবে। কিছু কিছু মানুষ এমন মনে করে, আমি যদি কাজ বৃষ্টিত করবা না আর কাছের ভিতরে যদি ঘুমাই, আজরাইল আমার কাছে আইতে পারতো না। আসহাবে দাওয়াত রাহমাতুল্লাহ আলাইহি তাসকিরার ভিতরে উল্লেখ করেন একটা ঘটনা, কান্দের মিশরের বাস্তবিক ঘটনা, মিশরের বাস্তবিক ঘটনা। মিশরের এক সওদাগর আল্লাহর বান্দা মনে মনে ভাবছে, আমি যেদিন মৃত্যুবরণ করবো, অর্থাৎ আমার শরীর যেদিন জীর্ণশীর্ণ হয়ে যাবে, আমার শরীর যেদিন দুর্বল হয়ে যাবে, যেদিন আমার দেহটা একেবারে নিস্তেজ হয়ে যাবে, আমি মনে করবো আমি এই দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে যাব। যেদিন আমি মনে করবো এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে, ওই মুহূর্তে আমি সন্তানদেরকে ডেকে বলবো, সন্তানের আমার, আমার জন্য তোমরা ডান দিকে বাম দিকে সামনে এবং পিছনে উপরে এবং নিচে চতুর্দিকে প্লাস উপর নিচ এই 6টা দিকে সুন্দর করে কাজ দৃষ্টিতে একটা ঘর বানাও। কেন বানাইবা? কেন? এই ঘরটার ভিতরে একটা সুন্দর সিস্টেম করলাম, এই ঘরটার ভিতরে একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ না করতে পারে এমন কোন ছিদ্র রাখবা না, এমন ভাবে সুন্দর করে কাজ দৃষ্টির কাজ পেতে দিয়ে একটা ঘর বানাইবা। ওই ঘরের মধ্যে আমার রেখা দিবা। আমি দেখবো আজরাইলের কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা। আজরাইল দেখিলে আমার দেহ থেকে প্রাণটা কেড়ে নিতে পারেনি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা কি মনে করেন আজরাইল এই কাজ নিশ্চিত ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না? আপনারা কি মনে করেন এই কাজ নিশ্চিত ঘরের ভিতরে আজরাইল যাইতে পারবে না? আপনারা কি এমন ধারণা করেন আজরাইল যেতে পারতো না? পারবনি। আজরাইল কত বড়, কত বড় আজরাইল, অনেক বড়, শুধু অনেক বড় না। তাফসীরে কিতাবের মধ্যে তাফসীরে কুরতুবী, তাফসীরে মাযহারি, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখেন, আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইছে, কতগুলি বানাইছে কোন নবী রাসূল জানে না। কতগুলি ফেরেশতা বানাইছে কোন নবী রাসূল বলতে পারে না, কেউ বলতে পারে না। কোন নবী রাসূল ওলি গাউস কুতুব, ওলি আব্দাল পীর ফকির কেউ দুনিয়ার জমিনে বলতে পারবেও না। কেন পারবেন না? আল্লাহ তাআলা অসংখ্য গণিত ফেরেশতা বানাইছেন। ফেরেশতা কতগুলি বানাইছেন একটু আন্দাজ করেন। আজকে এই দিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে ফজরের আযান যখন হয়ে গেল, ফজরের আযান হয়ে যাওয়ার পরে আমার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছে আমার খেদমত করার জন্য। কই হাজার ফেরেশতা বানাইছে? ৭০,০০০ ফেরেশতা আমি একলা জন্য বানাইছি। এবার আপনি একক আপনার জন্য ৭০,০০০, আপনি একক আপনার জন্য ৭০,০০০। ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার আপনার পিছনে খেদমত করবে, আমার আপনার পিছনে সর্বদা নিয়োজিত, খেদমতে নিয়োজিত, আমার আপনার পিছনে সর্বদা, আমার আপনার পিছনে সর্বদা
মেহনত করতেছি, 70,000 ফেরেশতা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আবার মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আবার 70,000 ফেরেশতা আসমান থেকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে আমার পিছনে ডিউটি করার জন্য। 70,000 ফেরেশতা সকালবেলা যারা আসছিল, তারা মাগরিবের আযান যখন হয়ে গেল, তারা আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তারা বিদায় হয়ে যাওয়ার পরে আবার আমার জন্য 70,000 ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। 70,000 ফেরেশতা বদর পর্যন্ত আমার পিছনে ডিউটিতে লেগে গেল। ও মুসলমান ইমানদার বলতে থাকলে বলুন, দৈনিক 24 ঘন্টার জন্য আমার আপনার পিছনে কয় হাজার ফেরেশতা মেহনতে লাগছে? 1,40,000 ফেরেশতা মেহনতে লাগছে। 12 ঘন্টার জন্য 74,000 ফেরেশতা, রাতের 12 ঘন্টার জন্য 70,000 ফেরেশতা, 140,000 ফেরেশতা, অর্থাৎ 1,40,000 ফেরেশতা আমি একক মানুষের জন্য আল্লাহ তাআলা ডিউটিতে লাগাইয়া দিয়েছেন। এবার 70,000 যদি 1,40,000 হয়, আমি একলা মানুষের জন্য যদি 1,40,000 ফেরেশতা হয়, তাহলে আপনি আমি এই পৃথিবীর জমিনে আমরা কতগুলো মানুষ বসবাস করি? আদমশুমারি গণনা মতে, আমেরিকার হোয়াইট হাউসের গণনা মতে বর্ণনা পাওয়া যায় 800 থেকে প্রায় 850 কোটি মানুষ আমরা দুনিয়ার জমিনে বাস করি। আপনারা বুঝে থাকলে বলুন, আমরা এই পৃথিবীর জমিনে আদম হিসাবে, মানুষ হিসাবে কতগুলা মানুষ পৃথিবীর জমিনে বসবাস করি? বুঝতে পারছেন কথা? 800 থেকে 850 কোটি মানুষ, 800 থেকে প্রায় 850 কোটি মানুষ আমরা এই পৃথিবীর জমিনে বসবাস করি। একটা সংখ্যা পাওয়া গেছে, একটা আদমশুমারি গণনা পাওয়া গেছে। এই গণনা মতে, বর্ণনা মতে আমরা বললাম যে 800 থেকে 850 কোটি মানুষ আমরা দুনিয়ার জমিনে বসবাস করি গো। এই পৃথিবীর জমিনে আমরা বসবাস করি। 205টা থেকে 222টা রাষ্ট্র আছে এই পৃথিবীর জমিনে। 205 থেকে 222টা পর্যন্ত রাষ্ট্র আছে এই পৃথিবীর ভিতরে। এই রাষ্ট্রগুলোর ভিতরে 800 থেকে 850 কোটি মানুষ আমরা বসবাস করি। হুজুর গো, আপনি এই বর্ণনা থেকে পাইলেন? আপনি কিভাবে বললেন 800 থেকে 850 কোটি মানুষ আমরা দুনিয়ার জমিনে বসবাস করি? আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের বাংলার জমিনে এই 2024 সাল গেল, 25 সালে জানুয়ারি থেকে শুরু হইলো, জানুয়ারি থেকে 25 সাল শুরু হইলো। 2024 সালের ভিতরে একটা আদমশুমারি গণনা আমাদের বাড়ি বাড়িতে আইসা আপনার ফ্যামিলিতে কয়জন সন্তান, কয়জন সদস্য গণনা আদমশুমারি হইছে। আমরা বাংলার জমিনে কত কোটি মানুষ আমরা বসবাস করি? বাংলার জমিনে আমরা কতগুলা মানুষ বসবাস করি? এই একটা সংখ্যা বাংলার জমিনে গভর্নমেন্টের খাতায় লেখা আছে। আমরা বাংলার জমিনে, আমরা বাংলার জমিনের নাগরিক, তো বাংলার জমিনের নাগরিক আমরা, বাংলার জমিনের নাগরিক 18 কোটি মানুষ আমরা বাংলার জমিনে। 56,000 বর্গ মাইল এরিয়ার ভিতরে আমরা বসবাস করি। এই 56,000 বর্গ মাইল এরিয়াটাই কি গোটা পৃথিবী, নাকি এর বাইরে আরো কিছু আছে? তাহলে বোঝা গেল এই বাংলার এরিয়ার বাইরে আরো রাষ্ট্র আছে। 100 রাষ্ট্র নয়, 150 রাষ্ট্র নয়, 205 থেকে 222টা রাষ্ট্র আছে। 205টা রাষ্ট্র আমেরিকার গভর্নমেন্টের খাতায়, হোয়াইট হাউসের ভিতরে লেখা আছে 205টা। 205টা আমেরিকার গভর্নমেন্টের খাতায় লেখা আছে। আপনি 22টা পাইলেন কই? তো 22টা হলো এমন কিছু ছোট ছোট রাষ্ট্র আছে যেই রাষ্ট্রটার নাম এখনো পর্যন্ত গভর্নমেন্টের খাতায় জমা হয় না। ঠিক না? ঠিক আছে, গভর্নমেন্টের খাতায় এখনো পর্যন্ত জমা হয় নাই। কেন জমা হয় নাই? তারা কি তাদের রাডারের বাইরে চলে গেছে? না না, তারা তাদের রাডারের বাইরে চলে যায় না। আমি আপনাকে বলতে চাই, আমার ঘরের ভিতরে 10 জন সদস্য আছে। এই 10 জন সদস্যের ভিতরে যেদিন আদমশুমারি গণনা করতে আসছিল, আমার ঘরের ভিতরে 10 জন সদস্য, আমরা 5 ভাই 5 বোন। এই 10 জন সদস্য, মা বাবা যদি দুনিয়াতে না থাকে তাহলে 10 জন, যদি মা বাবা থেকে থাকে তাহলে 12 জন। এই 12 জন সদস্যের ভিতরে আমি যখন বিয়ে করছিলাম গত বছর, আমার ঘরে আবার এই আদমশুমারি গণনা সংখ্যা করে আরেকজন সন্তান দুনিয়ার জমিনে আইছে। এইভাবে দেখা যায় পৃথিবীর জমিনে আরো সন্তান আইছে। এই কথা শুনে তাহলে কি 18 কোটি মানুষ হইল নাকি প্লাস হইল? তাহলে কম বেশি হইতে পারে। এই যে 800 থেকে 850 কোটি মানুষ আমরা পৃথিবীর জমিনে বসবাস করি, এই 800 থেকে 850 কোটি মানুষের ভিতরে অথবা 900 কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা যদি 70,000 করে ফেরেশতা 12 ঘন্টার জন্য নিযুক্ত
করেন, আবার 70,000 ফেরেশতা 12 ঘন্টার জন্য নিযুক্ত করেন, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে যদি 1,24,000 ফেরেশতা আবার আপনার জন্য নিযুক্ত করেন, তাহলে এই 900 কোটি মানুষের পিছনে কয়শো কোটি ফেরেশতা আছে? 900 কোটি মানুষের পিছনে কয়শো কোটি ফেরেশতা আছে? 1,40,000 টাকা ধরলে এই 900 কোটির পিছনে কোন ক্যালকুলেটর, কোন কম্পিউটার না কাজ করবো হিসাব করে? একজনের পিছনে যদি 1,40,000 হয়, 900 কোটি মানুষের পিছনে 500 কোটি ফেরেশতা আছে। তো এইদিকে গেলাম না, এই জন্যই নবী রাসূল বলতেছেন ফেরেশতাদের কোনো সংখ্যা নাই। আমি আপনাদের কাছে জানতে চাইলাম, ফেরেশতাদের যদি কোনো সংখ্যা নাই, এই ফেরেশতাদের মধ্যে সর্দার ফেরেশতা আছে। আমরা যারা সুনাসা গ্রামে মানুষ বসবাস করি, আমাদের মধ্য থেকে সর্দার মানুষ আসেনি, হুজুর মানুষ আসেনি, মাতবর প্রধান আসেনি, আবার মাতবরেরও মাতবর প্রধান আছে, আসেনি? এরকম ফেরেশতাদের মধ্যে সর্দার ফেরেশতা আছে, সর্দার ফেরেশতাদেরও সর্দার আছে, আসেনি? এই সর্দার ফেরেশতা হলো 4 জন। আমরা কিতাবে বর্ণনা পাইলাম সর্দার ফেরেশতা হলো 4 জন। এই 4 জনের কোনো একজনের মাথায় যদি কোরআন শরীফের ভাষায় আল্লাহ তাআলা বলেন নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলা সূরার ভিতরে বলেন সাবাতু আবউরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন সাবাতু আবহুরিন, কোরআনের ভাষায় 7টা মহাসমুদ্রের কথা বলছে। পয়েন্ট আপনারা মাথায় রাখবেন, 7টা মহাসমুদ্রের কথা বলছে। বৈজ্ঞানিকরা বলছে 7টা মহাসমুদ্র নয়, 5টা মহাসাগর আছে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর। এই বৈজ্ঞানিকরা বলে 5টা মহাসাগর। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভাষায় বলে 7টা মহাসাগর। এখন আপনি বুঝে থাকলে বলুন, কোরআনের ভাষা সত্য নাকি বৈজ্ঞানিকের ভাষা সত্য? চলে বাকি বাইরে আরো 2টা সমুদ্র আছে। এই 7টা মহাসাগর মানে এর উপরে কোনো সাগর নাই, এর উপরে কোন সাগর নাই, এটাকে বলা হয় মহাসাগর। এর উপরে কোন সাগর নাই। 7টা মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগরের গভীরতম আয়তন হচ্ছে 36,000 ফিট। আটলান্টিক মহাসাগরের গভীরতম আয়তন হচ্ছে 29,000 ফিট। এবারে আস্তে আস্তে একবারে 1 নাম্বার আছে প্রশান্ত মহাসাগর, 2 নাম্বার আছে আটলান্টিক মহাসাগর। এত পানি আল্লাহ দুনিয়ার জমিনে রাখছি। বৈজ্ঞানিকের ভাষায়, আমরা বৈজ্ঞানিকের ভাষায় এবার ভূগোল শাস্ত্রে পাই 5 ভাগে ভাগ কইরা গোটা পৃথিবীটারে 5 ভাগে ভাগ কইরা 3 ভাগ হলো পানি আর 2 ভাগ হলো মাটি। আবার আরেকটা বর্ণনা পাওয়া যায় 7 ভাগে ভাগ করছে। গোটা পৃথিবীটারে 7 ভাগে ভাগ করছে। 7 ভাগে ভাগ করার পরে 5 ভাগ পানি রেখা আর 2 ভাগ মাটি। ওই 2 ভাগ মাটির ভিতরে আমরা 900 কোটি মানুষ বসবাস করি। ওই 5 ভাগ পানি যদি আপনি একটা পাতিলে নিয়ে আসেন, ওই 5 ভাগ পানি যদি আপনি একটা পাত্রের মধ্যে নিয়ে আসেন, ওই পাত্রটা যদি আজরাইল অথবা জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই 4 জন ফেরেশতার কোন একজন ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, কিতাব প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো আমার উম্মতেরা রে, এই 4 জন ফেরেশতার কোন একজন ফেরেশতার মাথায় যদি এই পৃথিবীর যত সাগর আছে, 7টা মহাসাগর আছে, 66টা শাখা সাগর আছে, হাজার হাজার নদী নালা আছে, লক্ষ লক্ষ পুকুর পুষ্করি আছে, ওই লক্ষ লক্ষ পুকুর পুষ্করির পানিগুলো জমা করে, হাজার হাজার নদী নালার পানিগুলো একত্রিত করে, 66টা সাগরের পানি একত্রিত করে, 7টা মহাসাগরের পানি একত্রিত করে গোটা পৃথিবীর পানিটাকে একটা পাত্রের ভিতরে আয়না যদি ওই 4 জন সর্দার ফেরেশতার কোন একজন ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, তাহলে 1 ফোঁটা পানি দুনিয়ার জমিনে বেয়ে পড়বে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম কত বড় ফেরেশতা আল্লাহ বানাইছে, কত বড় ফেরেশতা আল্লাহ বানাইছে। যে ফেরেশতার মাথায় তাম পৃথিবীর পানি ঢাইলা দিল, 1 ফোঁটা পানি বেয়ে জমির নিচে পড়বো না, তাহলে ফেরেশতা কত বড়।
এমন ফেরেশতার কাছে যে আপনি 40 হাত কাজ বিস্তৃত কর, এদিকটা 40 হাত কাজ বিস্তৃত কর, সামনে 40 হাত কাজ বিস্তৃত কর, পিছনে 40 হাত কাজ বিস্তৃত কর, উপরে 40 হাত পুর কাজ বিস্তৃত কর, নিচে 40 হাত পুর কাজ বিস্তৃত কর। ওই কাজ বিস্তৃত করার ভিতরে যদি সওদাগর, মিশরের সওদাগর ঘুমায়, তাহলে কি আজরাইল এর ভিতরে প্রবেশ করতে পারবো নি? পারবো না, পারবো আসলে এতে হলো আমরা এতে মন্ত্র বাজার হবে না, ঠিক না? এর বাইরে হাত দেওয়া কইতো এত বড় ফেরেশতা হওয়া সত্ত্বেও তোমার পৃথিবীর পানি মাথায় ঢাইলা দিলে এক ফোঁটা পানি যদি জমিনের বুকে না পড়ে, তাহলে ফেরেশতা কত বড়? আওয়াজ করে বলেন না, ফেরেশতা কত বড়? আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিনের আওয়াজে আরো জোরে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এত বড় ফেরেশতা আল্লাহ বানাইছে, যদি ফেরেশতাই এত বড় হয় তাহলে আমার আল্লাহ কত বড়? ও মুমিন মুসলমান বলেন না একবার আরেকবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য তোমার জন্য মুসলিমরা গান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দেই কত সুন্দর আযান, আল্লাহু আকবার, আমার তো এরকম সুর নাই, আমি আদাও দিতে পারবো না। যারা সুর আছে এই মার্কা সুর নিয়ে যদি আমি আদান দেই মনে হয় আপনাদের ঘুম ভাঙবো না, কিন্তু কালী ওবাইদুল্লাহর আযানের সুরটা দিয়ে যদি আযানটা দেওয়া হয়, তাহলে যে ব্যক্তি দিলে মহব্বত নাই ওই ব্যক্তির দিলটাও হারায়া যায়, ঠিক না? এই জন্য তোমাদের সাথে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ চাইতে বড় কিছু নাই, আল্লাহ চাইতে বড় কিছু হইতে পারে না। তবে ফেরেশতা যত বড় হয় আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত বড়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আবার আল্লাহ তাআলা আরশের মহলে আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে বলেন আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া